তোমারে বিয়ার করে হলান রাখমু তুমি রানী হইয়া থাকবা ওইছি রানী গরুর বান্দি লাগা সারাদিন খাটো আর নবাব আইবা বেতনও পাই কত মানুষের কতটা তো প্রমোশন হয় কতটা হয় আর আমার জামাই একটা প্রমোশনও হয় না 12,000 টাকাও বিয়াটা কেউ আসলে এখনো আছে 12,000 টাকা সংসার চলে না একটা বালা শাড়ি না একটা গয়না কত সুন্দর সোনার চেইন আমার বইনে গেছে মাসো বানাইছে তাই জামাই বানাইছে আমার তো ভালো আছে নি এক লক্ষ্মী সোনা আমার ভালো জুটে না সোনার চেইন ও সীমা গো সীমা কপালটাই বল বেজা টাকাই আমি পড়ি সীমা আমি আস্তা দিন লাগে বাইরে যেতাম সকালবেলা উঠি হইতে খিতা লাগাই যায় অন্তত সুন্দর ব্যবহার করো আল্লাহ নবীর নাম করো কিটা বেটা কেনালি তোর তো দেখি আর কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই আজ কতটা দিন হয়েছে ঔষধের ভ্যাকসিনেশনটা দিয়ে আসছি ঔষধটা আমার কোনো খবর নাই আমার কোলেস্ট্রল বাড়ছে ডায়াবেটিস বাড়ছে এখান কি তা তুই বুঝোস না নি বেটা আম্মা মাসের শেষ তো বুঝায় পকেটও খালি আমি বুঝলাম তোমার শরীর সমস্যা হইলে কিছু করতে পারো না গো ফার্মেসি থেকেও বাকি ওষুধ দেয় না অনেক টাকা আগর ফার্মেসি পায় আমার কাছে 2-3টা দিন অপেক্ষা করো আমি যে সাখান থেকে টাকা মিলে তোমার ওষুধ আনবো ও আমার বালা করে বুঝই গেছে রে ভূত আমার ঔষধ ওষুধ আইতা নাই মানুষের লাগে ঠিকও নয় শাড়ি আনরায় গয়না আনরায় যেটা মনে চায় ওটা আনিয়া দিতে পারে আর আমার সময় কোনটা থাকে না কারণ আমি তো মা এর লাগিয়া মরি দিতাম যদি ভালো হইল নি আম্মা খুদাও তুমি ভুল বুঝাই দেব আমি সীমারে নতুন কাপড় ঘর আনিয়া দিছি না এটা তো আগরও কাপড় আর যখন ফিরল এটা তো তাই বাই বিদেশ থেকে আইছিল ওই সময় দিয়া গেছে আমি নিজে চলতে পারলাম না এই মুহূর্তে ওই একটা 3 বছর ধরে ফিন দিলাম শাড়ি কইতে কিন্তু আম্মা ইত্তফিক আমার আসেনি বুঝো না নি আমার অবস্থা তুমি তাই দেখো তোমার একটু বেখিয়ালির লাগি আমার এখন কথা শোনা লাগে তুমি আর কিচ্ছু করো বা না করো আমার ওষুধ কিন্তু ঠিক মতো মনে করি আনতে পারো ঠিক না নি ওইসে গো মাই আর তুমি মাছখানা লবণ দেওয়া লাগতো না তুমি কোন জাতের লবণ দেওয়া এখানে আমার বালা করে বুঝে গেছে আমার কুয়ার মাথা তো খাইয়া বই দিছো এখন আমার ঔষধ দিতে চান না কিতা লাগে দিতে চান না আর কিতা লাগে রাখে আর ইতান বালা করে বুঝরাম মা ইনা কেউ কেউ দুষি করিও না দুষ্টা আমারও আমার পকেটে পয়সা না থাকলে আমি কই থেকে আনতাম আমি তো তোমাদের কাছে স্বীকারোক্তি আমার কাছে টাকা নাই আমি তাহলে কেউ কষ্ট দিলাম না অনেক আমার বিষয়টা একটু বুঝো ঠিক আছে তুমি তাই না রাগারাগি করিও না আমি যেন তাকে পারি বিকালে ওষুধ দিয়েও বাড়িতে ওইসে রে বাবা আমার আর তুমি বুঝানি লাগতো নাই আমার বালা করে বুঝই গেছে তুমি আমার কি জাতক দেখা দেখবাই কোন ফুতে বাপ পালবো আর মা ফালবো আটুক চিনা যায় তোমার আমার বালা করে চিন হয়ে গেছে ও যে কয়দিন আগে গোলাপ জানোর ফুড়িরে কি সুন্দর বিদেশ ফাটাইয়া না দিলেও কি দইব তাই বালা আমাদের চালাইতে পারে সংসার আর তুমি একটু বেটা মানুষ হইয়া ফারায় নাই সংসার চালাইতে ঔষধে জোড়া দিতে পারায় না আর তুমি যে আমার কিলা খেয়াল রাখবা এখানে আমার বালা করে বুঝই গেছে আম্মা তুমি হুদাও বল বুঝলে জিনিসটা বোঝার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করা লাগতো না রে ফুট তুমি যদি ভালো আমার জোড়া ওষুধ আনিয়া দিও ওইতে আমি বাঁচমু আর যদি পারো না ওষুধ আনিয়ে দিতে তো আমি মরে যাবো তোমার লাগানে ফুয়া থাকার থাকি মরি যাও বাবা তুমি তো তোমার মারে দিয়ে আমার এই কথাগুলো না শুনাইলেও পারতাই না কিন্তু না তুমি যেগুলো কইতে পারো না ওগুলো তোমার মারে দিয়া তোমার করোর মাই ছেড়ে দিয়ে আমার শুনাও সীমা শেষটি তোমার মার না আমার মতো আরো কোনো কথার বাকি আছে থাকলে ওখানে কইলাম একবারে শুনিও যাই কি আম্মায় ভুল কিতা কইছ আমার ওখানটা তুমি কই পাইনি আম্মা যেখান হইছন তো হাসা কথাও হইছ আমার দেখাশোনা আমার কিচ্ছু বলা তুমি করলাই না আমি তোমার অবজেকশন করি না কিন্তু তোমার আম্মা তানোর ওষুধ গুণটা তো ঠিক মতো আনতে পারবো তানোর এখন টাইম টু টাইম না খাইলে তানোর ডায়াবেটিস বাড়বো প্রবলেম হইব তখন তো এক হাত থেকে 3 হান হইব ছি 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 কি জাত ফুয়া তুমি মার ওষুধ গুণ ঠিক মতো আনো না বউয়ের তো বাদও দিলেই না আমি তো তোমার কাছে কোনো ধরনের চাহিদা করো না যে আমার ওটা লাগবো ওটা লাগবো আমার চাহিদা পূরণ করার তো তৌফিকও তোমার নাই তোমার লোকের মানুষের প্রমোশন হয়ে যায় তোমার হয় নাকি তাহলে ছি 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 আমার শরম করে তোমার আমার জামাই পরিচয় দিতে সীমা একটা জিনিস আমি খুব বেশি উপলব্ধি করলাম এই দুনিয়ায় সম্পর্কের ঊর্ধ্বে হইল টেকা টেকা থাকলে পৃথিবীর সব সম্পর্ক সুন্দর
যে পুরুষের টেকা নাই তার আপন বলতে কেউ নেই। এক মহাজ্ঞানী খুঁজলা পুরুষের সৌন্দর্য হইল তার টেকায়। এখন বুঝলাম কথাটার বাস্তবতা। যাই হোক, যদিও তোমাদের কথা আমি করে করে পালন করতে পারলাম না, বা তোমাদের চাহিদা পূরণ করতে পারলাম না, এর বাদেও হইরা টুকটাক কিছু লাগলে হোক। টুকটাক টুকটাক কিতা, তুমি তো একটা সুতাও কিনা দেওয়ার মানে তোমার মুরাদ নাই। শুনো, যদি একটা পুরুষের সৌন্দর্য টেকা তিনটা খামাই করো না খালি, রুচি করো না খালি। আমি অবৈধ পথে কিচ্ছু করতে পারতাম না। যতদিন বাঁচি আছি অতদিন আমি ন্যায় এবং নীতির পথে চলবো। আমি কোনো অন্যায় করতে পারতাম না। এতে কেউ আমার বালা পাইলে ফাও, খারাপ পাইলে ফাও, আমার কিচ্ছু যায় আসে না। নসিবা, আমি আমার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করলাম আমার ইনকাম বাড়াইবা লাগে, বৈধ হতে। কিন্তু আমার ইনকামটা কি তোমাদের চাহিদাটা অনেক বড়, যেটা লাগে আমি হিমশিম খাই না। বাড়াতে হবে অবশ্যই লেটুই যাস। আরে এগুলো মাথা খারাপ আছে যাও, এর উপরে নি। আমরা কেলালি তুই আমারে দেখছত না? খেয়াল করছি না। এটা বাসার তুমি বেজাল উজাল করে আছো, তুমি মন খারাপ করে অফিসে যাই রেখে। না বা বেজাল করতাম না, কিচ্ছু হয়েছে না। এমনিও একটু শরীর খারাপ লাগে। শরীর খারাপ করে আর ও শরীর খারাপ লইয়া তুই অফিসে যাই রে, সেনে বেটা অফিসে একদিন না গেলে হয় নানি? না বা অফিসে না গেলেও হইতো না, আমার বড় চাপ অফিসও। আর সমস্যা নাই আব্বা, আমি ঠিক আছি। বাবা রে, আমার কিছু লোক কি লাভ চাই? আমি তো তোর বাপ, আমি তো সবটা বুঝি। তোর খুব কষ্ট রে, সংসার চালাইতে হিমশিম খাই রে, কিতা করবো রে? আমার তো রুজি রোজগার নাই, আর আমি তো আগের লাখান রুজি রোজগারও করতাম পারি না। মানে বুকুর মাঝে ধরা, হাড়ে ধরা। আর নাইলে আমি যদি তোরে কিছু সাহায্য করতাম তাইলে তোর অত কষ্ট হইল না রে। আব্বা এটা খিতা মাতো, আমি তো আছি, তুমি রুজি করতে এখন। তুমি অসুস্থ মানুষ, এখন তোমার রেস্টের সময়, এখন তোমার রুজির সময় নাই। আমি আছি, আমার উপরে ভরসা রাখো। ইনশাল্লাহ আপনার এই দিন থাকতো না, একদিন না একদিন বদলিব আব্বা দিন। ইনশাআল্লাহ। আব্বা আর যাও বাড়ি ভাই, আমি যাই কি আমার লেট হয়ে যাবে। ওটা বুঝার খেলালি হইতে নাকি তো ওই রে বুঝতে আমার কুকুরের মেয়েটা 3 দিন বাড়ি দেখি, তার খুব বাড়ি বাড়ি লাগে। বুঝলাম ব্যাপারটা কোথা খেলালি দেখছো। বুঝলাম আব্বা, আমার কষ্ট হয়ে যান। আর তোমার বেমারের কথা আমার মনে আছে আব্বা, আমি বলছি না। 2-3টা দিন অপেক্ষা করো, মাস তো শেষ হতে, বেতনটা পাইও তোমার ফয়লা ডাক্তার দেখাই। আচ্ছা রে বুঝতে, আচ্ছা অনেকদিন হয়ে যাবে না বুকুর মাঝে বেদনা কমেন না। কতটা পানি গরম টানি গরম কতটা দিয়ে কিচ্ছুও খামে আল্লাহ। আর নাইলে আব্বাই কইলাম নিলি যে আব্বারে লিয়া ডাক্তারে যা। তুমি তো জানি রে পুত্তর অবস্থা, আমি না পাইরা কইলাম। ঠিক ঠিক আছে রে বুত, মনে থেকে জানো আব্বার কথা। আব্বা আমি মন খারাপ করো কেন? আমি বেতন পাইও তোমার ডাক্তার দেখাই, কিচ্ছুই তো নাই। দেখবা তখন বাড়ি যাও গিয়ে জ্ঞান আস্তে আস্তে করো। আচ্ছা রে পুত, আমি তো জানি তো রাত কালিয়ে তবুও না পাইরা রে পুত্তর কষ্ট দিলাম। কোনো সমস্যা নাই। দেখতে মিলে যাই রে পুত। কিচ্ছু আমার অবস্থাটা কি আর
সবকে মিশা সান্ত্বনা দেওয়া ছাড়া তো আমার আর কিচ্ছু করতে নেই। তো দোকানদারের ফ্লগন কিতাব কিন্তু ফাইলেও টাকা বুঝবো সব ও আক্কেল চাচা শেষ নি কি তারে ফুট তাড়াতাড়ি যাও আব্বাই পাঠাইছেন টেকার লাগি বারে ফুটাইরাম কি তারে ফুট কই যাই রে টেকার লাগি তোমার বাড়ি জিরাম আমার বাড়ির টাকা লাগিয়ে দিই রে ইয়ে ঘটনা হয়েছে তোমার বাপ কই ওটা আব্বাই পাঠাইছেন আমারে কইছেন আপনার বাড়ি দিতাম যে টেকা লইয়া আইতাম বুঝছি বাবু তুমি তোমার বাপরে কইও যে বিকালে অফিস শেষ হয়ে যাওয়ার পথে আক্কেল নিসা দোকান হইয়া যাইব ও চাচা এটা তো আপনি ডেইলি উঠতে কই যে অফিস থেকে যাওয়ার সময় আমরা দোকানে উঠবা তারপর তো আপনি উঠেন না সুই করে ওই কুম্বাই জানি আমরা দেখিও না এটা বেকার মাত মাত না নাক্কা দোকান নাক্কা ইয়ে বাজার তোমার আব্বারে গিয়া কইও সাসাই আজকে মিস করতে নাই অফিস থেকে যাওয়ার পথে তার লগে দেখা করিয়েও এরপরে বাড়ি যাইবা এখন যাও কিরবা বাজান আমার অফিসের লেট হয়ে যায় এই খালি অফিস করা অফিস করে লাভ কিতে 1 টাকা পাও না মানুষের দোকান বাকি কোন দিতে পারো না খালি সুরল লাখান যাও রাস্তা আমকা শরম করে না তোমার ও বাতিজা তুমি ই কিলা মাত্রায় রেবা আমি তোমার বাপর লগে চলাফেরা করি আমি তোমার চাচাবা আমি তো একটু সুন্দর করে মাতো আমার লগে সুরল লগে আবার কিলা মারতাম জেলা মাত্রাম শুক্রিয়া আদায় করো আব্বাই তো তোমার পাইলাম না কিত্তা করবা আল্লাহ বুঝি না বাবা তুমি কিন্তু বেয়া দেবে খোলায় আমি কিন্তু তোমার বাপর কাছে তোমার নামে বিচার দিব বিচার দিতে কিতা আব্বাই আমার পাঠাইছে এক কাম কর বাতিজা বুঝলাম তোমার আব্বাই তোমার পাঠাইছে এখন তুমি যাও কি আর তোমার আব্বারে কইও কেন অফিস থেকে ফিরার পথে আমি তার লগে অবশ্যই দেখা করিয়া আইব যাও কি তা কইতাম না খালি বড় হইয়া ঠেকি গেছে বুঝছেন তুই কইরে না রে বাবা তোর পয়সা এত একটি পয়সা আমরা পকেট থাকতো তোর মতো সালাম দিল এলে আমার তো সাহস পেলে না স্যার এই কামটা যদি খালি ক্যান্সেল হয় আমি কিন্তু আপনার লগে নাই আমার 3 মাসের বেতন বাকি আক্কেল সাহেব করে কোনকা আরে আপনার লগে আমার কোনো মাপ নাই আপনি খারাপ না আপনি খারাপ আমি মাত্রাম আপনার আরে আপনার অল্প বয়স রাগারাগি বেশি ভালো বুঝছেন আমি যেখান কই ওখান লোকা আপনার যেটা খামর লাগি দায়িত্ব দিছিলাম বিকিটা ওইছিল আমি যতদিন বাঁচিয়ে আছি অতদিন এটা হইতো না বুঝছি আক্কেল আলী সাহেব বাজেটে মনে হয় অন না ঠিক আছে আপনার লাগি আমি আরো 1 লাখ বাড়াই দিলাম 1 লাখ নাই আপনি যদি আমারে 1 কোটি টাকাও বাড়াইয়া দেন তারপরেও আমি এই অন্যায়টা করতে পারতাম না আরে ভাই আপনি বুঝলেন না বিষয়টা আপনি মালিনেন না কেনে আমার 3টা মাসের বেতন একটাই আমার বাচ্চার স্কুলের বেতন দিতাম পারাম না আমার ওষুধ আইনা দিতাম পারাম না বউ আজ 3 দিন ধরে আমার একটা শাড়ির কথা করে শাড়িটা বন্ধ দিতে পারবো না মানি লাগবো আপনি অনুকা কামাল সাহেব আপনি হয়তো ফ্যামিলি ঠিক মতো চালাইতে পারা না কষ্টতা শুন কষ্ট করা কিন্তু মরি তো যাইরা না আপনারা যেটা করতে যাইরা এটা একবার চিন্তা করছেন কিতা করতে যাইরা যদি একটা দুর্ঘটনা ঘটে কতগুলা বাচ্চা একলগে মারা যাইব আপনারা দুর্নীতি করে বোমা তৈরি করবা যদি এই স্কুলটা 10-এ এই স্কুলটা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাইলে এই দায়টা খেয়ে নিত আক্কেল আলী সাহেব এই আল্লাহর মাল যদি আল্লাহ নেন কি আমরা সমস্যাটা কি আমরা খাম করিয়া যাইতাম আপনার লাভ হইতো আমারও লাভ হইতো মানুষের আরো লাভ হইতো জি এক কাম করি আপনি মানি লাগা আপনি বুঝলেন না কেনে আপনি মানি লইলে তো আমি তো উদ্ধার হয়ে যাই সরি কমরুদ্দিন সাহেব আমি আপনার প্রস্তাবে রাখতে পারলাম অনুকা আক্কেল আলী সাহেব রে অনুকা লাভ কিন্তু 50-50 অত বড় অফার অর্ধাহতি যদি কামটা করিলাই তাইলে আমার জীবনে যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাব আব্বারে ডাক্তার দেখানি আম্মার বেমার গরুর খরচ বউর চাহিদা দোকানদারের ফাওনা সব সব এক সুযোগে মারিতাম পারবো এই বেজ্জতির জীবনটা কিয়া একটা অন্যায় করলে
খারাপ কিতা মানুষ সমাজে তো বড় মুখ করে চলতে পারবো, আর এটা তো আমি ফয়লা করলাম না, আমার মতো অনেকে করে। ওকে, কামটা আমি করিও লাইব। আমার কথাই দিব দেখো তা ই খামার পরে আর কোনোদিন কোনো ফাইল লইয়া আপনারা আমাকে চাইতা না। ওটাও ফার্স্ট, ওটাও লাস্ট। ঠিক আছে 50% টাকা আমার আগে দেওয়া লাগবে। 50% কেন? আপনি যদি চান আমি 100% কামালে নিয়ে যাইব আপনার পাশে। ঠিক আছে, টাকা পাঠাই দিন কেন, কাম হয়ে দিব। ঠিক আছে। আমার নাম খমর উদ্দিন। আইন রাজ্য দেন না, রাজ্য করাইও চান স্যার, ও স্যার, আরে এমএলএ না তোর বেতন তো এখন হয়ে গেল। ও স্যার, আর খালি থাকবে হইরাম কখন তো আপনার কাম হয়ে গেছে স্যার, তা আমি আমার টাকা কোথা পাইব নি? আমি কি তা কামটা ঠিক করলাম নি? সারা জীবনের সততা আমি বেশি লইলাম, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি কিতা করব? সমস্যাটা তো অনেক বড়। এই সমস্যার সমাধান করতে হইলে আমার এছাড়ার কোনো রাস্তা নাই। জীবনে একটা দুইটা পাপ করলে কিচ্ছু হয় না, পরে মাফ চাইলেই, কিন্তু সমস্যাটা সমাধান হইব। আমি কাজটা করিও লাইব, করিও লাইব, করিও লাইব। তুমি কিছু বাইলা মাত্র আইছি। তুই এসে তোমার কোনো সমস্যা নেই? না কই কোনো সমস্যা নাই। ইয়ে আব্বা আম্মা কিন্তু ঘুমাই গেছেন নি, খাওয়া দাওয়া করছেন নি তারা? খিতা হরতা তারা মুরব্বী মানুষ, টাইম টু টাইম তারা ওষুধ লাগে, কত জাত রোগ। এই ওষুধগুলো যদি না খাই তে টাইম টাইম সুস্থ থাকতে পারবা না, পারতাম না। ভাত খাইয়া খালি মানুষ বাঁচে বাঁচে না। তোমার এটা তো দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই। তুমি আসো তো তোমার মতো তখন হইছে কি তখন কো মুখ কিখান বেচার করে বুঝিস যে ইয়া কোনোদিন রিস্ক লিয়ে কোনো কাজ করছি না, কিন্তু আমার কাছে এখন মনে হয় একটা কাম করা আমার খুবই জরুরি। এটা আমার করতেই হইব। যদি অন্যায় কাজ, তোমার তো সহযোগিতা লাগবে আমার। আমি তোমার বিষয়টা শেয়ার করতাম চাইলাম, তুমি একটু হেল্প করবে আমার। অন্যায় আর তুমি অন্যায় না, যদি তোমার কাজটা ঠিক মতো করতে না আজকে আমরা এই অবস্থা হয় না। সীমা, আমি এবার অন্যায় করবো। একটা অফার আছে আমার হাতে, বড় খাম। যদি আমি খামটা করি একবার কম হইল 20 লাখ টাকা আমি পাইব। জীবনে একটা অন্যায় না করে উঠে গেলাম। তুমি কি তা ঠিকই মনে করো আমার এটা? 20 লাখ টাকা? কিন্তু কোনো কিন্তু নাই সীমা, আমি জীবনের এমন একটা পর্যায়ে আছি এই মুহূর্তে এটা আমার করাও লাগবো, না হয় একবার অন্যায় করলাম। তুমি কইরা ঠিক আছে, কিন্তু যদি তুমি কোনো বিপদে পড়ো তো আমার তো অপরের। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তো বিপদের সম্মুখীন হইলাম। যে বড় বিপদ আছি এটা বিপদ দায়নি। তুমি কি থাকো? মানে বিষয়টা কিন্তু ওলানো নাই যে তুমি তো আর কোনো চাঁদাবাজি করলে না। হ্যাঁ, তুমি তোমার অফিসও কাজ করো, আর হয়তো কাজের বিষয় থেকে তুমি 20 লাখ টাকা পাইবা, ওলানো নেই। এই টাকাটা যদি আনার পরে আমরা কোনো খামও লাগে, দেখো না আমারও বহুত শখ আছে, কোনো শখ আজ পর্যন্ত পূরণ হয়েছে না। এই টাকার মাধ্যমে অনেক শখ পূরণ করতাম পারবো। কি তা মনে করো তুমি?
এখন আবার কে আইলো দেখি আরে কে আইছে দেখো দেখি খেয়ে বোধ যদি হাসা হাসাও দেখ ভাই নাই আমার জীবনে একলগে 20 লাখ টাকা দিয়েছে ইস কতটা যে করবো আগেও গিয়া সোনার চেইন একটা পাবে কত দিন সব সোনার চেইন একটা দিয়ে এবং পর্যন্ত একটা সোনার চেইন দিতে পারছে আইনোটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনি স্যার চিনছেন না নি আমারে? জি সিনচি কমরুদ্দিন সাহেব আপনার পাঠাইছেন জি কাগজপত্র সব ঠিক করছেন আপনারা জি স্যার ইটা লই আপনি চিন্তা করবা না, আমরা হইলাম গিয়া প্রফেশনাল। কাগজপত্র কিটা ডিল করতে হয় এটা আপনার ভালো করে জানা আছে। জি বুঝছি আর কোনো দরকার নেই জি না আর কোনো দরকার না। আইসি আপনার আমার গুলা আপনার বলে গোপনে আইসি স্যার একটু দেখি লঙ্কা ভালো হবে বুঝছেন, কারণ আপনার লেনদেন করতে পারে ফাঁকা হবে তাও বুঝে পুরা আছে আপনি কোনো চিন্তা করবা না। এরা স্যার আজকে হালকা দিয়ে আপনি একটু সাক্ষর দিয়ে বুঝতে পারছেন যে তো তাড়াতাড়ি দিবা করতে পারা। এই ঠিক আছে চা খাও কাম মৌকা আক্কেল আলী সাহ আপনি কি তা পাগল নি? এইসব কাজ করা লাগে শকর ফলকে, যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়া যায় ততই মঙ্গল। আপনি বুঝুন না কেন? আসলে এর আগে আমি এরকম কিছু করছি না তো, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। দেখা নেই আমার আত্মীয়তে খাফের আহা আমরা তো বুঝছি আপনি এই লাইনে নতুন, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু আসি আপনার পাখনা বানাইতে বেশি সময় লাগতো না। আপনি শুধু খালি আমরা লোকে তাল মিলিয়ে থাকবা, আপনি আরো 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 অনেক বড় বাবু বিষয় শুধু আমরা একটু চলবা জানি যে হয়েছে তাই তো সব স্যার আপনি ওর সময় আমার বাসায় অমরুদ্দিন সাহেব আপনি এখন আমার লগে থানা যেতেইব। জি 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 থানা থানা কেন আপনি চিনুন না আমারে? আমি খবরউদ্দিন কন্ট্রাক্টর, আমার একটা নাম ডাক আছে এলাকাটাকে, সম্মানও আছে। দেখো নাম ডাক হইয়া লাভ নাই, আপনার নামে অভিযোগ পাওয়া গেছে, আপনার এখন আমার লগে থানা যেতেইব। স্যার 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 আপনি মনে হয় আমার চিনটা না, আসলে নতুন আইসেন মনে হয় থানাত। হনুকা আইসুন যখন নতুন সমস্যা নাই, যখন আমরা লোকের সম্পর্ক হয়ে যাব আস্তে আস্তে সপ্তাহ ঠিক হয়ে যাব, আমি আপনার ভাই খেয়াল রাখবো আর কি, যার হইতাম অমরুদ্দিন সাহেব আপনি আসলে ভুল জায়গা ডিল করা, আপনার নামে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আপনি যদি এখন স্বেচ্ছা আমার লগে থানাত না যায়, আমি কিন্তু আপনার হ্যান্ডকাফ লাগাইতে বাধ্য হইব। স্যার আমি নতুন আইসবেন, নতুন আমার লগে লগে হয়েছিলাম আমার পিএস কামাল রে আপনার লগে দেখা করতো, মনে হয় হারামজাদা দেখা করছে না। এক কাম করুক, 2 মিনিট সময় দুক, আমি আপনারে খুশি করলাম। অমরুদ্দিন সাহেব আপনি কি তা কোনো অ্যাঙ্গেল থেকে আমার ঘুষ দা ম্যানেজ করার চেষ্টা করা নাকি তা? হ্যাঁ স্যার আপনি উত্তেজিত হয়ে গেলেন, উত্তেজিত হন না। আপনি আমার গর্ব আইসেন, আপনি আমার মেহমান এখন। হ্যাঁ আমি আপনার খুশি করার লাগে কিছু হাদিয়া দিতাম তো পারি, সমস্যা তো নাই। আপনি আমার এলাকার মেহমান, আপনার সব দায় দায়িত্ব আজ থেকে আমার উপরে। হনুক কয় টাকা বেতন পাইন আপনারা? হ্যাঁ আমি তো বুঝি আপনার কষ্ট। বুঝছি আপনার লগে আর এখন সুদা উঠবে না। স্যার লাগ 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 খাল লগে মা তোমার তো বিয়ে কি আইছে কি থাকবো
আর আপনার সংসার অভাব থাকতো না, সব অভাব দূরে যাব। আমার আর রাস্তাকে অপমান করতে পারতো না, মুখের উপরে টেকা এটা মারি ফেলেন। আপনার এখন অনেক টেকা, অনেক টেকা। আর এখন থাকি তোমার কোনো চাহিদা অপূর্ণ থাকতো না, যেটা মনে চায় ওনার টেকা উড়াইতে হবে, যেটা মনে চায় কিনতে হবে। তার মানে তুমি কি তা হইতে চাই রে? সব চাহিদা আমার, আপনার কোনো চাহিদা না। আমি তো বেশি কিছু চাইছি না, আমি চাইছি আপনার কোনো অভাব অনটনতা হোক না, তোমার কষ্ট হোক না, আব্বার চিকিৎসা হোক, আম্মার চিকিৎসা হোক। ও দেবো না, একটা শার্ট আজকে 3 বছর ধরে ফিন্দায়, আমার কি তা খারাপ লাগে না? তুমি খালি আমার চাহিদাটা দেখলা, কিন্তু আমার কষ্টটা দেখলা না। আহা, তুমি মন খারাপ করো না, বিষয়টা আমি তোমার কইছি না, কইছি এখন থেকে আমরা কোনো অভাব থাকতো না, আমরা অনেক সুখী। আমার আজকাল আলী তোর বউরা তোর টেকা আর বাড়ি পুলিশ। পুলিশ? ও পুলিশ কেন আমার বাড়ি? আজকাল আলে তুমি কোনো চালাকি করার চেষ্টা করবে না, তুমি আজকে হাতে নাতে ধরা পাইছো। মানে আচ্ছা না তো ধরা মানে স্যার কিতা কইতাছে এরা? আমি কিতা অন্যায় করছি? আমার জামাই কি তা করছেন স্যার? বুঝলাম না, আপনি আবার পুলিশ রে? আক্কেল আলী শুনো, দুর্নীতিবাজ খমরুদ্দিনের ফাইলের সাথে আপনার সিগনেচারের সত্যতা পাওয়া গেছে। আমরা অলরেডি খমরুদ্দিনকে গ্রেফতার করছি, এখন আপনারা গ্রেফতার করার জন্য আপনার বাড়ি দিছি। আমার জামাই কোনো অপরাধ করতে পারে না স্যার আপনারা আমারে গ্রেফতার করতেছেন, অন্যায় হলে কমরউদ্দিনও করছে, আমি তো খালি একটা সিগনেচার দিছি, ইনো আমারে গ্রেফতার করার কি হচ্ছে? স্যার আমার ভাই কিতা এমন দোষ করছে যে আপনারা আইলে আমার ফুয়ারে দরবার লাগি বাড়ি পর্যন্ত ও আজকাল আলী কিতা করছিস রে বাবা তুই? দেখো কা, আপনারা যা হওয়ার আদালত থেকে কইবা, এখন আসামিরে আমার হাতে তুলে দেখবা। স্যার আমার বাবা তো সচেতন অফিসার, কোনোদিনও তার সম্বন্ধে দুর্নীতি কোনো কিছু শুনছি না। আমি তার বাপ। আমার ভাই কিতা অপরাধ করছে স্যার, আপনি তাহলে দূরে নিতে কি? ও স্যার আজ পর্যন্ত আমার ফুয়া কোনো অন্যায় করছে না, কোনো সময় অন্যায় করবার দিছিও না। এমন কোন অন্যায়টা করলো আপনারা আজকে আমার বাচ্চাটা লেগে দেয় বাকি আপনার কাছ থেকে? আপনি আপনার পরে জিজ্ঞাসা করুন, আপনার ভাই কিতা করছে। আজকাল আলী কিতা করছিস রে পুত্র? কিতা করছো তুই? আম্মা, আমি অন্যায় করছি, আমি অনেক বড় অপরাধ করছি, আর না করিয়া কি তা করতাম? তুমি তো হইছো আমার মতো ফুয়া, টাকার তাকে মরে যাওয়া বলো। আমি ফুয়া হইও তুমি মা দুঃখে দুঃখে বেমারে মরবে, তোমার ওষুধ টানিয়ে দিতে পারছি না। আমি অবশ্যই বুঝছি তুমি আমার মন থেকে কতটা কইছো না, কিন্তু তার বাদও তোমার মুখে কথাটা আইছে, আমি ব্যর্থ হয়েছি। আব্বা বেমার, গত 3 মাস ধরে তার দেখানি তারিখ করলাম, ডাক্তার দেখাইবো ডাক্তার দেখাইবো, আমার নুনান্তে ফান্তা ফুড়া, আমি তাকে কিলা নিয়ে ডাক্তার দেখাইবো। আমি ব্যর্থ থাম গেছে, আমি ব্যর্থ আমার বোর গেছে, আমার বোর একটা স্বাদ আল্লাহ তাই ফুরাইতে পারলাম না। প্রত্যেকটা জামাইয়ের গুলো যায় অনেক স্বপ্ন লইয়া, অনেক আশা লইয়া, যা পুরোটাও তাই আমি পূরণ করতে পারছি। মানুষ সমাজে মুখ দেখাইতাম পারলাম না, মানুষের টেকা পায়, রাস্তা পাইলে আমার বেলটুকি বলে সহ্য না করতে পারি। আমি না করছি না, ও করছি। আমরা আল্লাহ এও পাঠ করি গেলাম, তুমি না বলে আমার জামাই তো না চিকিৎসা অপরাধ যেহেতু করছি, শাস্তি আমার পাওয়া না চলো